প্লাস ক্যান বি আর ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে যাব, যার অর্থ হচ্ছে পারছি অর্থে ব্যবহার হবে। সাবজেক্ট প্লাস মে, সাবজেক্ট প্লাস ক্যান বি, ওয়ান ভার্বের সাথে আইএনজি হবে। চলুন আমরা উদাহরণ দেখি। যেমন আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। দেখেন পারছি অর্থে কিন্তু এখানে ক্যান বি এটা ব্যবহার হতে হলে কি হয়েছে, আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। আপনি কিন্তু বুঝতে পারছেন কিভাবে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। People don't get what they want, but they don't want what they get. So to kill time is to shorten life. So let's use the time to reach the goal of life very quickly. আবার আপনাদেরকে সুস্বাগতম আমার নতুন একটি ভিডিওতে, লেসনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনকার নিয়মে আমি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি নতুন একটা ইংরেজি টিউটোরিয়াল ক্লাস ভিডিও নিয়ে। আশা করি ইংরেজিতে কথা বলার জন্য আজকের এই ক্লাসটি অনেক উপকৃত হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে একটা স্ট্রাকচার লিখছি, সাবজেক্ট প্লাস মেবি আইএনজি, সাবজেক্ট প্লাস মেবি আইএনজি, যার বাংলা হতে যাচ্ছে হয়তো আসছে, হয়তো আসছে। আপনারা এতদিন আমার ভিডিওগুলো দেখছেন এবং আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু খুব কঠিনভাবে কিন্তু আমি ক্লাস তৈরি করতে পারি না। আমি কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো, ক্লাসগুলো, ইংরেজি টিউটোরিয়ালগুলো উপস্থাপনা করে যাচ্ছি। আশা করি এইভাবে ক্লাসগুলো করলে এবং আপনারা যদি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আশা করি এটার ফলাফল আপনারা অতি সহজেই পাবেন ইংরেজিতে কথা বলার জন্য। তো আপনাদেরকে, বাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস বাট ইউ ক্যানট স্পিক ইংলিশ fluently, but if you practice but you can speak English, but you will speak English fluently. তো আপনারা দেখতে পাচ্ছেন শুধু মেবি আর আমরা তারপর আমরা যে বার পারবো বারবার সাথে আমরা আইএনজি দিয়ে দিব, যার অর্থ হচ্ছে হয়তো আসছে। চলুন আমরা পরে কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন শি হলো একটা সাবজেক্ট, ওকে, শিটা হলো, তো আপনারা দেখতে পাচ্ছেন শি মে বি কামিং, সে হয়তো আসছে। যেমন হয়তো আসছে, যার অর্থ হলো মেবি, ওকে। তো কামিং অর্থ আসা, সে হয়তো আসছে, আর সেটা হলো সাবজেক্ট। ফর অ্যানাদার এক্সাম্পল আমরা যদি দেখি, শি মে নট বি কামিং, সে হয়তো আসছে না, দেখুন আমরা মেয়ের পর নট দিয়েছি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, যার অর্থ হলো সে হয়তো আসছে না। দেখুন এখানে আমি কিন্তু যদি আমি সাবজেক্ট চেঞ্জ করি, যদি আই মে নট বি কামিং, আমি হয়তো আসছি না, উই মে নট বি কামিং, আমরা হয়তো আসছি না, ইউ মে নট বি কামিং, তোমরা হয়তো আসছো না, ধরুন ইউ মে নট বি গোয়িং, তোমরা হয়তো যাচ্ছ না, ওকে। আপনারা কিন্তু নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। এবং আমরা যদি দেখি, এই জন্য আমরা প্রশ্ন করি এটা দিয়ে, আপনার দেখুন আরও সেন্টেন্স তৈরি হচ্ছে। ধরুন মে কামাল বি কামিং, কামাল কি হয়তো আসছে, এখানে কিন্তু আবার নতুন একটা সেন্টেন্স তৈরি হয়ে গেছে। কিভাবে? আমরা যেহেতু মে দা আগে দিয়েছি, তার জন্য একটা প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে গেছে। যেমন কামাল কি হয়তো আসছে, যদি দিলি মে কামাল কামাল কামিং, মে নট কামাল বি কামিং, কামাল কি হয়তো আসছে না। যদি আমরা দেখি ডাব্লিউএইচ কোয়েকশন দিয়ে, দেখেন আরও সেন্টেন্স হয়েছে। যেমন হোয়াই মে ইউ বি রিডিং, ওকে, তুমি কেন হয়তো পড়ছো, ওকে। হোয়াই মে নট ইউ বি রিডিং, মেয়ের পর একটা নট দিয়ে আবার কিন্তু একটা প্রশ্নবোধক আবার না বোধক সেন্টেন্স হয়ে যায়। তাহলে হয়ে যায় কামাল তুমি কেন, ওকে, হোয়াই মে ইউ রিডিং, তুমি কেন হয়তো পড়ছো, হোয়াই মে নট ইউ বি রিডিং, তুমি হয়তো কেন পড়ছো না, আবার কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে প্রশ্নবোধক সেন্টেন্সের মধ্যে। আশা করি এখন আমি যদি এখানে হোয়াই আছে, আমি যদি হোয়াইয়ের পরিবর্তে আমি যদি সেন্টেন্সগুলো চেঞ্জ করি, অর্থাৎ আমি যদি এখানে হাউ মে ইউ বি রিডিং, হাউ মে ইউ বি কামিং, হাউ মে ইউ বি স্টাডিং, ওকে, হোয়ার, হাউ, হুম, অর্থাৎ আপনারা ডাব্লিউএইচ কোয়েকশন দিয়ে আপনারা এগুলো কিন্তু, ওকে, আপনারা কিন্তু ডাব্লিউএইচ কোয়েকশন দিয়ে কিন্তু এগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন অনায়াসে। তো আসুন আমরা আরেকটা সেন্টেন্স দেখি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট প্লাস ক্যান বি আর ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে যাব, যার অর্থ হচ্ছে পারছি অর্থে ব্যবহার হবে। সাবজেক্ট প্লাস মে, সাবজেক্ট প্লাস ক্যান বি, ওয়ান ভার্বের সাথে আইএনজি হবে। চলুন আমরা উদাহরণ দেখি। যেমন আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। দেখেন পারছি অর্থে কিন্তু এখানে ক্যান বি এটা ব্যবহার হতে হলে কি হয়েছে, আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। আপনি কিন্তু বুঝতে পারছেন কিভাবে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। যদি আমরা এখানে বলি আই ক্যানট বি আন্ডারস্ট্যান্ডিং,
আমি বুঝতে পারছি, পারছি এখানে চি হবে, আমি বুঝতে পারছি না, যেহেতু এখানে ক্যান নট হয়েছে, ঠিক আছে। তো বলি এই ক্যান ইউ বি আন্ডারস্ট্যান্ডিং, তুমি কি বুঝতে পারতেছো, হবে ইয়েস আই ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং, অথবা নো আই ক্যানট বি আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ আমি কিন্তু ভার্ব আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, আমরা আরও কয়েকটা উদাহরণ দেখুন। ক্যান ইউ বি স্লিপিং, তুমি কি ঘুমাতে পারছো। ক্যান নট ইউ বি স্লিপিং, তুমি কি ঘুমাতে পারছো না। যদি বলি হোয়াই ক্যান নট ইউ বি স্লিপিং, তুমি কেন ঘুমাতে পারছো না। আমি কিন্তু এগুলো আরও সেন্টেন্স তৈরি করতে পারলাম, কেন কিন্তু আপনি কিন্তু এখন অনাহাসে আশা করি সেন্টেন্স তৈরি করতে পারছেন। এখানে ক্যান ইউর পরিবর্তে যদি আপনারা দেন দে, ক্যান দে বি স্লিপিং, তারা কি ঘুমাতে পারছে। ইউ অর্থ তুমি, আর ক্যান আর দে অর্থ তারা, তাহলে হয়েছে কি তুমির পরিবর্তে হচ্ছে তারা কি ঘুমাতে পারছে। যদি বলি সাবজেক্ট, যেমন যদি দ্য পিপল অফ বাংলাদেশ, আমি সাবজেক্ট দিলাম, তাহলে কি ক্যান দ্য পিপল অফ বাংলাদেশ বি স্লিপিং। ওকে, তাহলে কি হচ্ছে বাংলাদেশের লোকজন কি ঘুমাতে পারছে আগে যদি শান্তিতে। তো বাংলাদেশের লোকজন কি ঘুমাতে পারছে। আশা করি আপনার সেন্টেন্স তৈরি করতে পারছেন। এখানে আমরা এই ক্যানের পরিবর্তে ক্যান আছে, যা ইউর পরিবর্তে যদি আমরা সাবজেক্ট দিই, যেটা আমি কিন্তু এই ইটিং খাওয়া, সুইমিং সাঁতার কাটা, বিলিভিং বাংলাদেশের লোকজন কি বিশ্বাস করছে। ওকে, এখানে আপনার সেন্টেন্স ভার্ব চেঞ্জ করে তৈরি করতে পারবেন। যদি বলি তুমি কি পড়তে পারছো, ক্যান ইউ বি রিডিং, তুমি কি পড়তে পারছো। যদি বলি ক্যান ইউ বি ওয়াচিং, তুমি কি দেখতে পারছো, তুমি কি লিখতে পারছো। ক্যান ইউ বি রাইটিং। আশা করি আপনার এখানে যে স্লিপিং আছে, স্লিপিংয়ের পরে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো দিয়ে আপনারা আইএনজি তৈরি করে দিবেন। আশা করি অনাহাসে দেখবেন আপনার নিত্য নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো আশা করি ক্লাসটা আপনাদের কাছে খুব ইন্টারেস্ট হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে মনে হয়েছে। জাস্ট আপনারা খালি এখানে এই ক্যান বি, যার অর্থ হলো পারছি, এই দুইটা দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। আর একটা হলো আমরা জানি সাবজেক্ট প্লাস মেবি, বারের সাথে আইএনজি দিবেন, দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। তো আশা করি আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি আরও আনন্দিত হই আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।